নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। বিকেলে এ নিয়ে ইসির সাথে এক বৈঠক করেছে পর্যবেক্ষক প্রতিনিধি দল। পরে তারা সাংবাদিকদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রত্যাশা নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সব পক্ষ অংশ নেবে। ভোটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানতে বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে যায় ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। তারা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সঙ্গে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস জানান, ইসির নির্বাচন প্রস্তুতিতে সন্তুষ্ট তারা। তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে ইইউ, যেখানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। আমরা নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি। 300 সংসদীয় আসনে ইইউর পর্যবেক্ষণ চলছে। আমরা এখানে উপদেশ দিতে আসিনি। আমরা পর্যবেক্ষণ করব এই নির্বাচন। আমরা চাই এই নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। নির্বাচনের মাঠে যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে। পরে ইসি সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনে অপতথ্য ও গুজব ঠেকাতে মেটার সঙ্গে কাজ করছে নির্বাচন কমিশন। আমরা চাই না যে আপনার নেটের স্পিড কমানো বা অন্য কোনো লেটেন্ট কোনো কিছু পদ্ধতিতে যাওয়ার পরিবর্তে, বরং আমরা ডেরোগেটিভ কমেন্টস যেগুলো আছে বা মানে যেগুলো আর কি বিদ্রুপাত্মক বা আক্রমণাত্মক কন্টেন্টগুলো বা অপপ্রচার যেগুলো, সেগুলো যেন আপনার ডাউন করা হয়, সেটা আমরা সেইভাবেই আর কি অনুরোধ করছি। সচিব আরও জানান, এখন পর্যন্ত 116টি আসনে ব্যালট পাঠানোর কার্যক্রম শেষ হয়েছে। 7 ফেব্রুয়ারির মধ্যে বাকি আসনগুলোতে ব্যালট পাঠানোর কাজ শেষ হবে। 116টা কেন্দ্রের ব্যালট পেপার আমরা পাঠিয়েছি এবং রিটার্নিং অফিসারদের কাছে পাঠিয়ে দিয়েছি, আর বাকিটা আমরা ইন দ্য প্রসেস, এবং আমরা আগামী 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ বাকি ব্যালটগুলো পৌঁছে দিতে পারবো। আমরা তো বারবারই বলছি যে আপনারা ভোট কেন্দ্রে আসেন এবং ভোট দিবেন। নির্বাচনে বিএনসিসি কাজ করবে বলেও জানান ইসি সচিব। কোথায় দিব? জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।